বাংলাদেশের 54 বছর ইতিহাসে এই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। এই জুলাই সনদ কার্যকরী করে প্রয়োজনীয় সংস্কার করে বিয়ার পদ্ধতি আগামী নির্বাচন দাবি করি। কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তির জন্য বিএনপি ছাড়া সকল দল ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের প্রক্লেমেশন দিতে হবে। সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা এই ঐক্যমতের কমিশন যেন ঐক্যমতের কমিশন থাকে, কোন দলীয় কমিশনে দলীয় সিদ্ধান্তের আনুগত্যের কমিশনে যেন পরিণত না হয়। জামাত ইসলামীর শহীদ আলিয়া হোসেন মুজাহিদ সহ আপনার নেত্রীর কাছে বারবার গিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আপনারা বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এরা আরে বাংলার জমিনে কোনোদিন আসবে না। আমরা মনে করি ফ্যাসিস্ট যেইভাবে ক্ষমতায় এসেছিল আপনারাও সেইভাবে ক্ষমতায় আসার নকশা করছেন। আমাদেরকে গালি দেবেন, আমাদের উপরে ব্লেম দিবেন, আমাদের উপর দায় চাপাবেন, আমরা কোনো জবাব আপনাদের গালি দিয়ে দিতে চাই না। জুলাই জাতীয় সংসদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ভাইয়েরা, এই 14 দলের জাতীয় পার্টির কারণেই আওয়ামী লীগ 15 বছর টিকে ছিল, আপনাদের মনে আছে। এদেরকেও বর্জন করতে হবে বাংলাদেশে। কেউ যেন দালালি করতে না পারে এই দেশে। এই বাংলাদেশের 54 বছর ইতিহাসে এই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই। 2-1টি নির্বাচন কিছুটা সুষ্ঠু হলেও 15 বছর এই জাতি ভোট দিতে পারে নাই। মনে আছে আপনাদের? এই যে যাদের বয়স 35, তারা এখন পর্যন্ত ভোট কেন্দ্রে যাইতে পারে নাই। এবার আমরা সবাই ভোট দিতে চাই না, আমরা আমাদের ভোটের অধিকার ফিরিয়ে নেব এবং সকলে তৈরি হয়ে এবার ভোট কেন্দ্রে যাব। অনেকে বলে ভোট দিতে পারবো কিনা, আমি বলি যার ভোট সে দেবেন, সকলেই আমরা ভোট কেন্দ্রে যাব। 2-1টি দল ছাড়া বেশিরভাগ দলই এখন রাস্তায় নেমেছে পিআর পদ্ধতির কারণে। জনগণের বাইরে এখন যারা বসে আছেন ক্ষমতায়, কার ভিত্তিতে, কাদের ভিত্তিতে বসে আছেন আপনাদের মনে রাখতে হবে। ওই শহীদদের এবং আহতদের ভুলে গেলে চলবে না। যারাই ভুলে যাবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত। এই জুলাই সনদ কার্যকরী করে প্রয়োজনীয় সংস্কার করে পিআর পদ্ধতি আগামী নির্বাচন দাবি করি। আপনারা সবাই আমার সাথে একমত? বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। 5 দফা দাবি সম্পর্কে আমরা সকলেই অবহিত আছি। আমরা 5 দফা দাবি নিয়ে একটি কথাই বলতে চাই। জুলাইয়ের আন্দোলন, আগস্টের আন্দোলনে হাজার হাজার পিতামাতার বুক খালি হওয়ার মাধ্যমে, প্রায় 30-40 হাজার আহত, পঙ্গুত্ব হওয়ার মাধ্যমে যেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, তার পরবর্তীতে সরকার যে ঐক্যমত কমিশন করে দিয়েছে, সে ঐক্যমত কমিশনে বিএনপি কমিশনে যেন পরিণত না হয়। প্রায় সকল দল, বিএনপি সহ 2-1টি দল বাদে 36টি দল যেখানে ঐক্যমত হয়েছে পিআর পদ্ধতি উচ্চকক্ষে, পিআর পদ্ধতি কোন কোন দল নিম্নপক্ষে, কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তির জন্য বিএনপি ছাড়া সকল দল ঐক্যমত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের প্রক্লেমেশন দিতে হবে। আমরা বিএনপির বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যে বলছেন ক্ষমতায় গিয়ে আপনারা আইনি সনদ দিবেন জুলাই সনদের, আপনারা কিভাবে নিশ্চিত হলেন যে আপনারা ক্ষমতায় যাবেন? আমরা তো দাবি জানিয়েছি যে দলই ক্ষমতায় যাক, নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা অন্যান্য দাবিকে সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা এই ঐক্যমতের কমিশন যেন ঐক্যমতের কমিশন থাকে, কোন দলীয় কমিশনে দলীয় সিদ্ধান্তের আনুগত্যের কমিশনে যেন পরিণত না হয়। আমরা আরেকটি কথা বলতে চাই, জামাত ইসলামী, চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, মামুনুল হকের নেতৃত্বে খেলাফত মজলিস সহ অন্যান্য দলগুলো যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, বিএনপির মহাসচিব এই আন্দোলনের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নাকি আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করেছে।
এবং স্বাধীনতা বিরোধী কথা বলেছেন। আমরা বিএনপি মহাসচিবের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনি সত্যি কথা বলেছেন জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করেছে, কিন্তু আপনি অর্ধ সত্য বলেছেন, অসত্য বলেছেন, অপূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন। আপনি সঠিক তথ্য দেন। জামাত ইসলামীর শহীদ আলী আহসান মুজাহিদ সহ আপনার নেত্রীর কাছে বারবার গিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আপনারা বলেছিলেন পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। আপনাদেরকে আমরা নিরপেক্ষ নিঃশর্ত সমর্থন দিয়ে 91 সরকার গঠনে সহযোগিতা করেছিলাম। আপনি তো একজন তখন ঠাকুরগাঁয়ের জেলার নেতা ছিলেন, এখন জাতীয় নেতা হিসেবে ওই সময় নেতাদের কাছে জেনে নেবেন বাংলাদেশ জামাত ইসলামী বারবার আপনাদের কাছে গিয়ে অনুরোধ করেছিল। প্রত্যাখ্যান হয়ে যখন 96-তে আপনারা একতরফা নির্বাচন করেছেন, তখন জনগণের দাবি নিয়ে জামাত ইসলামী রাজপথে নেমেছিল। এই সঠিক তথ্য জনগণের কাছে দিবেন। স্বাধীনতা বিরোধীর কথা বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। ইনসাফ এবং কল্যাণের বাংলাদেশ। পতন হয়েছিল, জাতি মনে করেছে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে এদেশে সকল প্রকার সন্ত্রাস দূরীভূত হবে এবং 10টা গুন্ডা 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা এরা আর এই বাংলার জমিনে কোনোদিন আসবে না। কিন্তু আজকের আমরা লক্ষ্য করেছি এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। বর্তমান দায়িত্বে নিয়োজিত সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি যে পিআর পদ্ধতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এই দেশে আগামী দিনে সকল স্বৈরাচারী মনোভাব দূর করে মানুষের ভোটের অধিকার ফিরে দিতে হবে। সম্মানিত পটুয়াখালীবাসী, আজকের আমরা যেভাবে লক্ষ্য করছি যে শান্তির পরিবর্তে এক অশান্তি সংকেত শুরু হয়েছে। যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, জুলাই আন্দোলনের পথে ছিলাম, মাঠে ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছে, আজকের সেই শহীদদেরকে ভুলে গিয়ে অতি দ্রুত ক্ষমতায় বসতে যাচ্ছে একটি জনগোষ্ঠী। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আগামী দিনে যে নির্বাচন হবে, সরকার যে রোডম্যাপ ঘোষণা করেছে 2024 ফেব্রুয়ারির ভিতরে 2026 ফেব্রুয়ারির ভিতরে এই নির্বাচন দিতে হবে এবং পিআর পদ্ধতির মাধ্যমে দিতে হবে। সকল সংস্কার করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে, যত অস্ত্রবাজি আছে দেশে অবৈধ সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে, ফ্যাসিবাদীদের বিচার করতে হবে, যারা শহীদ করেছে সেই হত্যাকারীদের স্পষ্ট বিচার আমাদের সামনে আনতে হবে। এইভাবে সকলকে ধন্যবাদ। জুলাই সনদের মাধ্যমে স্বীকৃতি দিতে হবে। ওই সমস্ত যোদ্ধাদের সাথে বেইমানি করলে বাংলার জনগণ ক্ষমা করবে না। সম্মানিত ভাইরা আমার, এরা বলে ক্ষমতায় এসে সব আইন করবে। বাংলার জনগণ কাদেরকে ক্ষমতায় দেবেন আপনারা কি করে বুঝলেন? আমরা মনে করি ফ্যাসিস্ট যেইভাবে ক্ষমতায় এসেছিল, আপনারাও সেইভাবে ক্ষমতায় আসার নকশা করছেন। বাংলার জনগণ ফ্যাসিস্টের কায়দায় আর কোন পুরাসের নির্বাচন হতে দেবে না। আসুন, জামাত ইসলামী কর্তৃক যে 5 দফা ঘোষণা করা হয়েছে, সেই 5 দফা আন্দোলনের মাধ্যমে বিপ্লব সংগঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছি, একসাথে জেলে গিয়েছি, একই মামলায় আসামি হয়েছি। আমরা ধারণা করেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা আবার কাঁধে কাঁধ দিয়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে, আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবো। কিন্তু শুধু আমরা নয়, বাংলাদেশের মানুষ হতাশ হয়েছে আমাদের বন্ধুদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে। আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা
গালির জবাব গালি দিয়ে দিতে শিখি নাই, আমরা গালির জবাব আদর্শ দিয়ে, মধুর ভাষা দিয়ে দিতে শিখেছি। বন্ধুরা আমার, আমাদেরকে গালি দেবেন, আমাদের উপরে ব্লেম দিবেন, আমাদের উপর দায় চাপাবেন, আমরা কোনো জবাব আপনাদের গালি দিয়ে দিতে চাই না। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। বাংলাদেশের জনগণের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা, জুলাই বিপ্লবের শহীদদের আশা আকাঙ্ক্ষা আপনারা ভুলণ্ঠিত করবেন। আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জামাত ইসলামীর নেতা এবং কর্মীরা বসে থাকবে, তা হতে পারে না। আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের আশা আকাঙ্ক্ষা যদি হুমকির মুখে পড়ে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে দুর্বার আন্দোলন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। 26 সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক 5 দফা দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে যে সংস্কার ছাড়াই নির্বাচন হতে দেওয়া হবে না এবং সনদ যে 24 বিপ্লব যে ছাত্র জনতার মাধ্যমে অর্জন করেছি, সেই ছাত্র জনতার স্বীকৃতি স্বরূপ যে জুলাই সনদ, এই জুলাই সনদ এই সরকার অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা দেখতেছি কিছু মহল এইটা যাতে বাস্তবায়ন না হয় এই জন্য অনেক চেষ্টা করিতেছেন। আমরা দেখছি 90 গণ অভ্যুত্থানেও এরকম যারা আন্দোলন করেছিল, আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরা শাসক পতন ঘটেছিল, সেই পতন ঘটার পরে সেই বিপ্লব আর ধরে রাখা যায় নাই, যারা বিপ্লব করেছে তাদের স্বীকৃতি ধরে রাখা যায় নাই। সেরকম 24 বিপ্লব এরকম একটি দিকে নিয়ে যাইতে চাইছে।